জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কুবাইন কুল্লা সাবতিন মাশাআল্লাহ রাকিবান ফাইসাল্লি ফি রাকাতাইনে। আল্লাহর নবী মসজিদে নববী থেকে পায়ে হেঁটে বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কোবা যেতেন, গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহর নবী মসজিদে নববী হতে 3 কিলোমিটার দূরে প্রায় পায়ে হেঁটে এবং বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কোবায় যেতেন, গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাতাহারা ফি বাইতিহি, কেউ যদি বাড়িতে ওযু করে, সুমাতা মসজিদা কোবা, তারপরে যদি মসজিদে কোবায় আসে, অসাল্লাহ 2 রাকাত সালাত আদায় করে, ফা আজরুহু আজরুল উমরা, তাহলে তার নেকি হবে উমরার নেকি। উমরা করলে, টাকা পয়সা খরচ করে কাবা ঘরে উমরা করলে যা নেকি হয়, বাড়ি থেকে ওযু করে মসজিদে কোবায় গেলে এবং 2 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিষয়টি ভালো বুঝেছি বলে আমরা আশা করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশাদ্দ ইলা রিহাল ইল্লা সালাসা মাসাজিদা, সফর করা যায় না 3টি মসজিদ ব্যতীত, জরুরি ছাড়া, শিক্ষা ছাড়া, আকীদাগত ছাড়া নিজের পাড়ার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া যায় না, তবে 3টি মসজিদ। হ্যাঁ, যদি পাশের মসজিদে শিরক বেদাত হয় অন্য জায়গায় যাবেন, হ্যাঁ অন্য কোনো খুতবা শোনার জন্য, জানার জন্য অন্য কোথাও যাবেন, সেইটা ভিন্ন কথা। এমনিতেই 3টে মসজিদ ছাড়া সফর চলে না। একটা হচ্ছে মসজিদে হারাম, একটা হচ্ছে আমার এই মসজিদ, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই 3টি মসজিদের সফর চলে। মসজিদের বিবরণ আপনার সামনে সংক্ষিপ্তভাবে পেশ করছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আপনারা মসজিদের ফজিলত, পায়ে হেঁটে গেলে কি হবে তা বুঝতে পেরেছেন। বিষয়টি স্পষ্ট হলে ওইভাবে ওযু করে মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ নবী যা বলেছেন তা আমার আপনার জন্য হবে ইনশাআল্লাহ, হবেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মসজিদ ফি দূরে ওয়া ইউনাজ্জাফা ওয়া ইউতাতাইয়াবা, আদেশ করলেন, পৃথিবীর মানুষ তোমরা পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করো, অক্তিয়া মসজিদ। পৃথিবীর মানুষ তোমরা পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করো, অক্তিয়া মসজিদ। মসজিদ খুব সুন্দর করে ঝকঝকে করে পরিষ্কার রাখো এবং তা সুগন্ধিপূর্ণ করে রাখো, এ আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ টাঙ্গাইল বল্লাই প্রায় 9টা মসজিদ, যদিচ সেখানে জুমা চলতো কিছু কিছু, সবকে এক জায়গায় করেছিলেন। একটা মসজিদ সেই সময়ে সাড়া দেয়নি, বাকি সবাই সাড়া দিয়েছিল। আজও দূর দূরান্ত থেকে মানুষেরা সেখানে এসে মসজিদে সালাত আদায় করে।